এত সুন্দর উম্মত আপনারা, আপনারা খাইরা উম্মতিন। যতগুলো পৃথিবীতে উম্মত এসেছেন সমস্ত থেকে বেহতর উম্মত আপনারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে এত সুন্দর সুন্দর দিয়েছে রমজান মাস। ইতিপূর্বে কোন নবীকে এই রমজান মাস দেওয়া হয়নি। আপনাকে আল্লাহ তাবারক দিয়েছেন শবে বারাত, ইতিপূর্বে কোন উম্মতকে দেওয়া হয়নি। আপনাকে আল্লাহ তাবারক দিয়েছে শবে কদর মানে লাইলাতুল কদর, ইতিপূর্বে কোন উম্মতকে দেওয়া হয়নি। কেন আপনাকে দিয়েছেন জানেন? একদিন আমার নবী, একদিন আপনার নবী, আমার নবী হাসনাইনের নানা জান একদিন চোখ দিয়ে নয়ন ঝরে তিনি অশ্রু ঝরাচ্ছেন, চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। সেই সময় আকায়ে দো জাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জল পড়ে, এই জলকে দেখে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে বললেন, জিবরিল যাও, আমার হাবিব কাঁদে কেন, আমার হাবিবের চোখে জল কেন, যাও একটু জিজ্ঞেস করে আসো। হযরতে জিবরিল আমিন আসলেন, আসিবার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চোখে জল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আপনার জল দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আপনি কি চান হুজুর, একটু বলুন, আপনার আকাঙ্ক্ষা কি আছে, আপনার আশা কি আছে, যে কারণে আপনি ক্রন্দন করছেন। তখন আকায়ে দো জাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শুনো এই জিবরিল, আমি কেন কাঁদি জানো? বলছে, না হুজুর জানিনি, একটু তো বলবেন, আপনি কাঁদেন কেন, আপনার কাঁদার কারণটা কি? হযরত জিবরিল আমিন তখন বললেন, বলিবার পর আকায়ে দো জাহা বলেন, কাঁদার কারণ হলো এটাই, আমার পূর্বে যখন উম্মত এসেছে, আমার পূর্বে যতগুলো নবীর উম্মত এসেছে, তারা কেউ বেঁচে ছিল 100 বছর, কেউ জীবিত ছিল 200 বছর, কারো বয়স ছিল 300 বছর, কেউ বাস্তব 400 বছর। কিন্তু আমার উম্মতি না বাঁচবে 100 বছর, না বাঁচবে 200 বছর, আমার উম্মতির বয়স হবে 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের মধ্যে আমার উম্মতি কতই না আবার গুনাহ করবে, কতই নাকি খারাপি করবে, ইবাদত করতে পারবে না, গুনাহে লিপ্ত হয়ে থাকবে, তার শরীর তার অন্তর গুনাহে ভরে থাকবে। এর জন্য আমি চাইছি, উম্মতকে আমি বড় ভালোবাসি, আমার উম্মতি আর অন্য উম্মতিকে বড় হতে পারবে না, আমার উম্মতি বেশি ইবাদত গুজার হবে না, আমার উম্মতির নেকি কমে যাবে, আগের উম্মতির নেকি সংখ্যা বেড়ে যাবে। এই জন্য আমি ক্রন্দন করিতেছি, আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতির রহম করো, করম করো। হযরত জিবরিল আমিন তখন খোদার দরবারে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ইয়া রাব্বাল আলামিন, জানেন আপনি আপনার হাবিব কেন কাঁদে? বলছে, জানি, তবুও তুমি বলো, কি বলছো বলো, কি আমার হাবিব বলেছে বলো। তখন হযরত জিবরিল আমিন বলছেন, আল্লাহ আপনার হাবিব এই জন্য কাঁদে, সে উম্মতকে বড় ভালোবাসে। আল্লাহ মানে আমিও তার উম্মতকে বড় ভালোবাসি। তখন বলে সে বলছেন, তিনি বলছেন যে তার উম্মতের বয়স কম, তার উম্মত নেক আমল করতে পারবে কম, আগের উম্মত বড় নেক আমল করেছে, তারা বেশি দিন ধরে ইবাদত করেছে, তাদের ইবাদতের সংখ্যা বেশি হবে, তাদের নেকির সংখ্যা বেড়ে যাবে, আর আপনার হাবিবের উম্মতে নেকির সংখ্যা কমে যাবে। এই দেখে, এই ভাবনা নিয়ে আপনার হাবিব কাঁদিতেছেন, আপনার হাবিব ক্রন্দন করিতেছেন। যখনই শুনলেন, শুনিবার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুনো, যাও আমার হাবিবকে বলে দিবা, আমি হাবিবের উম্মতকে আমিও ভালোবাসি, যদিও আমার হাবিবের উম্মতের বয়স কম, যদিও এরা বাঁচবে 60 থেকে 70 কিংবা 80 বছর, কিন্তু শুনো, এদের ইবাদতের সংখ্যা আমি বাড়িয়ে দিলাম। যাও, উনাদেরকে আমি একটি রাত্রি দিলাম শবে বরাতের রাত্রি, আর একটি রাত্রি দিলাম শবে কদর রাত্রি। যদি তারা শবে বরাতের রাত্রিতে ইবাদত করে, আমি আল্লাহ ওদের আমল নামায় এক রাত্রির বদলে 400 বছরের নেকির সওয়াব লিখে দিব। আর যদি লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করে, আমি আল্লাহ 83 বছর 4 মাসের সওয়াব উনাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিব। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে। ভালো লাগছে আব্বা? শুনবেন তো? আরো জোরে, আরো জোরে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদি আপনার উম্মত, আপনারা কত বড় সুন্দর উম্মত। কিন্তু আমরা দেখা যায় নবীর মাহফিল হইতেছে, কিন্তু নবীর মাহফিলে আমরা কেউ আসতে রাজি হই না, আমরা এদিকে ওদিকে ঘুরে ফেরাই। হায় রে উম্মত, কখন তোমাদের মনে আসবে যে আমরা নবীর উম্মত হয়েছি? কখন তোমাদের মনে আসবে যে আমরা রসুলে পাকের শ্রেষ্ঠ উম্মত রয়েছি, যে আমার নবী কখনো আমাদেরকে ভুলেননি, আমাদের নবী আমাদেরকে স্মরণে রেখেছিলেন। কিন্তু আজ আমরা নবী পাককে ভুলে গিয়ে আমরা নিজের মনে সবকিছু করছি, নিজের মনে মত্ত হয়ে সবকিছু করছি। রমজান মাসের আল্লাহ তাবারক এত বড় বরকত দিয়েছে, ভরপুর বরকত, কিন্তু আমরা দেখা যায় আমরা আনন্দ পাই না।
রমজান মাসে আনন্দ পাওয়া দরকার। রমজান মাসে আমাদের সবাইকে ইবাদত বেশি বেশি করে করা দরকার। কিন্তু আমরা এই রমজান মাস এমন ছেড়ে দিচ্ছি, পিছনে ছেড়ে দিচ্ছি। রমজান মাসে আমাদের চাই যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে শিখুন। এবার চান্স পেয়েছেন, কাজকে কমিয়ে দিন 1 মাস, আর খোদার ইবাদত করুন বেশি করে। আপনারা অন্যান্য কাজকর্ম ছেড়ে একটু একটু করে আপনারা কোরআনে পাকের তিলাওয়াত করতে শিখুন। কারণ কোরআনে পাকের তিলাওয়াত আল্লাহর কাছে বড় প্রিয়। কোরআন আপনাকে কিয়ামতের ময়দানে শাফাআত করবে, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআনে পাক আপনার কবরকে নূর আলা নূর করে দিবে, কোরআন আপনার কবরকে আলোকিত করে দিবে। কিন্তু আব্বা, আমাদের মধ্যে এমন হয় যে আমরা কোরআন শরীফ পড়তে পারি না, কয়েকটা সূরা মুখস্থ করে নিয়েছি, বাস আর কিছু পড়তে হবে না, ওই সূরাগুলি শুধুমাত্র পড়বো না। আব্বা, একটু কোরআনে পাক 30টি পারা রয়েছে, আমাদের ইসলামে সবাইকে কোরআনে পাক পড়ার হুকুম দেওয়া হয়েছে। কিন্তু রাখাল নামে একজন বাবা আমার 5টি ডিম আতা করেছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, সুম্মা আমিন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোরআন আল্লাহর কিতাব, এই কিতাবকে আমরা বেশি বেশি করে ধরবো। অতএব আব্বা, রমজান মাসকে আপনারা কোরআনে পাকের তিলাওয়াত করবেন 5 ওয়াক্ত। যখনই আপনি 5 ওয়াক্তের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়িবার পর আপনারা বসে পড়ুন আর একটু কোরআনে পাক পড়ুন, কোরআনে পাকের তিলাওয়াত করুন। পারলে 1 পারা পড়ুন, না পারলে আধা পারা, না পারলে 1 রুকু, 1 রুকু না পারলে একটা পাতা পড়ুন, 1 পাতা না পড়লে আধা পাতা পড়ুন, কয়েকটা লাইন পড়ুন, কিন্তু পড়ুন, ছাড়বেন না। রমজান মাসে প্রতি সময় কোরআনে পাকের তিলাওয়াত করুন। কারণ রমজান মাসের মধ্যে বেশি ইবাদতের ক্ষেত্রে যার জিকির করা হয়েছে সেটা হলো কোরআনে পাকের তিলাওয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের সঙ্গে কোরআনে পাক দৌড়াতো। কি করত? কোরআনে পাকের দৌড়া করত। অতএব জিবরিল আমিন শুনতেন, আমার নবী শোনাতেন, এটা দৌড়া হতো। অতএব আমাদেরকে চাই এই রমজান মাসে আমরা বেশি করে কোরআনে পাক পড়ব। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফ এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাব হলো পবিত্র, যে কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নয়, যে কিতাবের মধ্যে 114টি সূরা রয়েছে, যে কিতাবের মধ্যে 30টি পারা রয়েছে। এই কোরআনে পাক পড়লে আপনার অন্তর আলোকিত হয়ে যাবে, যে কোরআনে পাক পড়লে আপনার বাড়িতে বরকত হবে, যে কোরআনে পাক তিলাওয়াত করলে আপনার বাড়িতে শয়তান থাকলে শয়তান দূরে চলে যাবে। অনেকজন এসে বলেন আমার বাড়িতে জিন ভূতের কিছু আসর রয়েছে, আমার বাড়িতে এরকম বরকত হয় না, আমার বাড়িতে বড় খারাপই দেখা যায়। ও আব্বাজান আমার, যদি আপনার বাড়িতে জিন ভূতের কোনো আসর, যদি আপনার বাড়িতে বরকত হয় না, যদি আপনার বাড়িতে বিমারি লেগে থাকে, তাহলে এক কাজ করুন, কোরআনে পাকের তিলাওয়াত করুন, দেখবেন আপনার বাড়িতে বরকত হবে, আপনার বাড়িতে জিন্নাতের আসর দূর হয়ে যাবে, আপনার বাড়ি নূর হবে, আপনার বাড়িতে রহমত বর্ষিত হবে। কারণ আকায়ে দো জাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনে পাকের তিলাওয়াত হয় সেখানে খোদার তরফ থেকে রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়? রহমত বর্ষিত হয়। আপনারা জানেন কোরআনে পাক আল্লাহর কিতাব, এই কিতাবকে নিয়ে এক জায়গায় চ্যালেঞ্জ হয়েছিল, যেটা হচ্ছে কলকাতা শহরে। এই কলকাতা শহরে একটা চ্যালেঞ্জটা হলো একটা ইহুদির সঙ্গে, একটি নাসরানির সঙ্গে। চ্যালেঞ্জ কি ছিল জানেন? কলকাতা শহরে একজন মানুষ ছিল চায়ের দোকানদার, সে চা বিক্রি করত আর চা খেত, চা বিক্রি করে তার পরিবার চলতো। আর তার চায়ের দোকানে চা খাওয়ার জন্য আসতো কে জানেন? চা খাওয়ার জন্য আসতো কলকাতার গভর্নর। ইংরেজের সময় ছিল, সে ইংরেজের সময় কলকাতার গভর্নর চায় খেতে আসতো প্রতিদিন। একদিন সকাল সকাল চলে এসছে, আসিবার পরে বলছে আমাকে চাই দাও। সে বলছে একটু বসুন। সে তখন বলল তুমি আমাকে বসতে বলছো? আমাকে বসতে বলছো? বলছে হ্যাঁ একটু বসুন। বলছে কেন? আমি এখন কোরআনে পাক তিলাওয়াত করছি, তিলাওয়াত করা শেষ হোক তারপরে আপনাকে আমি চা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করব? কোরআনে পাক তিলাওয়াত করছি, একটু করে নি, তারপরে তোমাকে আমি চাই বানিয়ে দিব। যখনই বললেন বলিবার পরে তখন ও বলতে লাগলো তোমার কোরআন আমাদের ইঞ্জিলের সামনে কিছু নেই, তোমার কোরআন তো মিথ্যা কোরআন, তোমার কোরআনে তো ভুল আছে। তখন সেই সাধারণ লোকটা বলতে লাগলো তুমি আমার কোরআনের ক্ষেত্রে বলছো? আমার কোরআন তো সত্য, আমার কোরআন হচ্ছে সাদিক,
আমার কোরআনে লেখা আছে লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি নয়। আর তুমি আমার কোরআনকে ভুল বলছো, কোরআনকে মিথ্যা বলছো। বলছে তোর কোরআন থেকে আমাদের ইনজিল বড়। বলছে এটা হতেই পারে না, তোমাদের ইনজিল থেকে আমার কোরআন বড়, আমাদের কোরআন শ্রেষ্ঠ, আমাদের কোরআন হচ্ছে উজ্জ্বল, আমাদের কোরআন আল্লাহর শ্রেষ্ঠ কিতাব। তোমাদের ইনজিল তোমরা তো পরিবর্তন করে দিয়েছো, তোমাদের ইনজিলে তো এখন অনেক ভুল ত্রুটি আছে, তোমাদের ইনজিল কখনো সঠিক নয়। তখন ও বলতে লাগলো কি কথা বলছো, আমাদের ইনজিলই সঠিক রয়েছে, তোমাদের কোরআন সঠিক নয়। তখন বলল না আমাদের কোরআন ঠিক আছে, তোমাদের ইনজিল ঠিক নয়। তখন ওই গভর্নর বলে দিল তাহলে এক কাজ করো, যখন তোমার কোরআনকে তুমি সত্য বলছো, আমরা নিজের ইনজিলকে সত্য বলছি, তাহলে এক কাজ কর, চল তুইও কোরআন নিয়ে যাবি, আমিও ইনজিল নিয়ে যাব, আর দুটাই সমস্ত সমাজের সামনে, সমস্ত লোকদের সামনে আগুনে ফেলবো। তোর কোরআন যদি জ্বলে যায় তোর কোরআন হবে মিথ্যা, আমার ইনজিল যদি জ্বলে যায় আমার ইনজিল হবে মিথ্যা। চলো তুমি চ্যালেঞ্জ কবুল করছো? তখন সেই লোকটা বলতে লাগলো, চাই দেনেওয়ালা বলতে লাগলো, হ্যাঁ কবুল করলাম। কি করলাম? কবুল করলাম, তোমার চ্যালেঞ্জ কবুল করলাম। আব্বা জান আমার চ্যালেঞ্জ কবুল হয়ে গেল। চ্যালেঞ্জ কবুল করার পরে একটা ডেট ফিক্স হয়ে গেল, এই ডেটে তোমাকে আসতে হবে, এই ডেটে তোমাকে এই জায়গায় তোমাকে কোরআন নিয়ে আসতে হবে, আর তোমাকে ইনজিল নিয়ে আসতে হবে। সমস্ত কলকাতা শহরে এলান হয়ে গেল, আসো আসো আসো, সোমবারের দিন অমুক জায়গায় অমুক ময়দানে একটি আগুন জ্বালানো হবে, ওই আগুনের ভিতরেই মুসলমান ব্যক্তি কোরআন ফেলবেন, ওই আগুনের ভিতরে ইহুদি নাসরানি ব্যক্তি নিজের কিতাব ফেলবেন। যখনই এটা এলান হয়ে গেল আব্বা, সোমবার দিনটা চলে আসলো। সোমবার দিনটা যখন চলে আসে, সারা রাত্রি ধরে ওই মুসলমান আল্লাহর কাছে ইবাদত করতে লাগলো, আল্লাহর কাছে দুই হাত ধরে দোয়া করতে, দুই হাত জোরে দোয়া করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ তোমার কোরআনের আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, আল্লাহ তোমার কিতাব কোরআন আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। আল্লাহ কোরআনের হেফাজত তুমি করবা, কারণ হেফাজতের মালিক তুমি। তোমার কোরআনকে আগুনে ফেলার আমি চ্যালেঞ্জ কবুল করে নিয়েছি। আল্লাহ তুমি আমাকে মাফ করিও, আর কোরআনের তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ। এইভাবে মুসলমান তখন দোয়া করতে লাগলো, মুসলমান দোয়া করতে রয়েছে। এইদিকে দেখা যায় আব্বা ওই ইনজিলওয়ালা ব্যক্তি, গভর্নর ব্যক্তি রাত্রিবেলা একটা কেমিক্যাল নিয়ে আসলো। কেমিক্যাল নিয়ে আসিবার পরে নিজের ইনজিল কিতাবের উপরে লাগাতে লাগলো। যখন ইনজিলের উপরে লাগাতে 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 সমস্ত ইনজিলের কিতাবের উপরে কেমিক্যাল লাগিয়ে দিল, যেন আগুনে ফেললে না জ্বলে। কিসে ফেললে? আগুনে ফেললে না জ্বলে, এইভাবে সে কেমিক্যাল লাগিয়ে দিল। কেমিক্যাল লাগাইবার পরে এবার দুইজনে মিলে যাবে, সম্পূর্ণ কিতাবে কেমিক্যাল লাগিয়ে দেওয়ানো হলো। ওইদিকে মুসলমান খোদার দরবারে দোয়া করে নিল, আল্লাহর হেফাজতে ছেড়ে দিল, আল্লাহ তুমি এই কোরআনের হেফাজত করিও। খোদার কসম আব্বা, যখনই দুইজনে মিলে জমা হলো, এবার দেখা যায় চতুর্দিক থেকে মানুষের ভিড় হতে লাগলো। মুসলমান আসতে লাগলো, হিন্দু আসতে লাগলো, খ্রিস্টান আসতে লাগলো, জৈন আসতে লাগলো, বৌদ্ধ ধর্মের মান্যওয়ালা আসতে লাগলো। যত ধর্মের মান্যওয়ালাও কলকাতা শহরে ছিল সবাই মিলে আসতে লাগলো। আস্তে 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 ময়দান ভরপুর হয়ে গেল, সবাই মিলে সেখানে জমা হয়ে গেল। এখন এলান হয়ে গেল কোরআন আগুনে ফেলা হবে, ইনজিল আগুনে ফেলা হবে। যে কিতাব জ্বলে যাবে ওর ধর্মকে বাতিল বলে করার দেওয়ানো হবে, আর যে কিতাব জ্বলবে না ওই কিতাব ধর্মের ভালো বলে বলা হবে, ওই ধর্ম মানতে হবে। আর যার কিতাব চলে যাবে ওর ধর্ম মানা যাবে না। এইভাবে এলান হয়ে গেল। মুসলমানরা হায় হায় বলতে লাগলো, সবাই মিলে খোদার দরবারে হাত তুলে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি কোরআনের হেফাজত করো। আল্লাহ তোমার কোরআন, তোমার কিতাব, তোমার শ্রেষ্ঠ কিতাব কোরআনের তুমি হেফাজত করো। ওগো আল্লাহ হেফাজত করো। সমস্ত মুসলমান খোদার দরবারে দোয়া করতে লাগলো। এইদিকে ইনজিল মাননেওয়ালারা যারা ছিল, ইহুদি এবং খ্রিস্টান, সবাই মিলে এসে বলতে লাগলো, কি করলা তুমি, কেন এরকম চ্যালেঞ্জ করেছো? তখন সে বলতে লাগলো, চিন্তা করবা না, আমি সমস্ত ইনজিলে এমন একটা কেমিক্যাল লাগিয়েছি, ওই কেমিক্যালওয়ালা ইনজিল যদি আমি আগুনের ভিতরে ফেলে দিই আগুন জ্বলাতে পারবে না, আগুনে জ্বলবে না। ওদের কিতাব তো হলো এরকম পাতার কিতাব, পাতা তো আগুনে জ্বলে যাবে, ওদের কোরআন জ্বলে যাবে, কিন্তু আমাদের ইনজিল জ্বলবে না। যখনই বাবা এরকম ভাবে বলে দিলেন, দেখা যায় আগুন লাগিয়ে দেওয়া হলো।
আগুন লাগিয়ে দেওয়ার পরে এবার মুসলমানকে ডাকছে, ও মুসলমান কোরআন নিয়ে এসো। মুসলমান কোরআনকে সামনে নিয়ে বুকে ধরে সেই আগুনের সামনে চলে এসেছে। এইদিকে ইহুদিকে বলা হলো, ও নাসরানি, ও খ্রিস্টান ধর্মের মানতে বলা, তুমিও ইঞ্জিল নিয়ে আসো। ইঞ্জিল নিয়ে এসেও আগুনের সামনে হাজির হয়ে গেল। দুইজনে মিলে সামনে হাজির, সামনে থাকলো আগুন, আগুন আগুন আগুন। এই আগুনে দুইজনকে কিতাব ফেলতে হবে। এবার এলান হয়ে গেল, আগুনে কিতাব ফেলো, আগুনে কিতাব ফেলো, আগুনে কিতাব ফেলো। আগুনে কিতাব ফেলার জন্য বললেন। তখন এইদিকে যে ইঞ্জিল মাননেওয়ালা তখন বলে কোরআন মাননেওয়ালাকে, তুমি এটা ফেলো, তুমি কোরআনকে আগুনে ফেলো, আমিও ইঞ্জিলকে আগুনে ফেলছি। যখনই হলো বাবা বলিবার পরে এবার সঙ্গে সঙ্গে মুসলমান এলান করে দিল, ও সকল বাবারা শোনো, ও বাবারা শোনো, শুধু কিতাবটা ফেললেই হবে না, কিতাবটা ফেললেই হবে না, কোরআন শুধুমাত্র আগুনে ফেললে হবে না, ইঞ্জিল শুধুমাত্র আগুনেই ফেললে হবে না, বরং ইঞ্জিল মাননেওয়ালা কোরআন মাননেওয়ালাকে আগুনের ভিতরে ঢুকতে হবে। সুবহানাল্লাহ। যে কোরআন মানে ওকেও আগুনের ভিতরে যেতে হবে, যে ইঞ্জিন মানে ওকেও আগুনের ভিতরে যেতে হবে। এবার যখনই মুসলমান বলেছেন যে কোরআন নিয়ে আমিও আগুনের ভিতরে যাব, আর ইঞ্জিল মাননেওয়ালা উনিও ইঞ্জিল নিয়ে আগুনের ভিতরে যাবে, কারণ ওর ইঞ্জিল যদি সত্য থাকে ও জ্বলবে না, আমার কোরআন যদি সত্য থাকে আমিও জ্বলবো না, আমার কোরআন সাথে থাকবে আর ওর ইঞ্জিল ওর সাথে থাকবে। তো কি কাকে কে জ্বালায়, কাকে কে জ্বালায়? এবার যখনই বলিবার পর এবার যে ইংরেজ ব্যক্তি ছিল মনে মনে চিন্তা করলো, আমি তো ইঞ্জিলে কেমিক্যাল লাগিয়েছি, শরীরে তো কোনো কেমিক্যাল লাগাইনি, শরীরে কোনো কেমিক্যাল লাগাইনি, আমি তো এর ভিতরে গেলেই আমিও চলে যাব, আমি তো জ্বলে যাব, ইঞ্জিল তো জ্বলবে না কিন্তু আমি তো জ্বলে রাখ হয়ে যাব, তো ঢুকবো কি করে? এবার তখন বলতে লাগলো, না এটা হবে না, শুধু কিতাবই ফেলা হবে, আমরা ঢুকবো না। মুসলমান জিদ্দি ধরে নিল, মাননেওয়ালাকে প্রবেশ করতেই হবে, তুমি প্রবেশ না করলেও আমি মুসলমান কোরআনকে নিয়ে আগুনের ভিতরে ঢুকবো। জোরে বলুন, আরো জোরে। তুমি ঢুকো চাই না ঢুকো, কিন্তু আমি ঢুকবো, আমি ঢুকবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চতুর্দিক থেকে মুসলমানদের নারা লাগতে লাগলো, নারাই তাকবীর, নারাই সালাত গুঁজতে লাগলো। আর এইদিকে ইহুদি ব্যক্তির মন তখন মূর্ছে গেল, সে প্রবেশ করতে পারবে না, সে বারবার বলতে লাগলো, না এটা না, কোরআনকে নিয়ে তুমি কোরআন ফেলো, আমি ইঞ্জিল ফেলবো, কিন্তু মাননেওয়ালাদের প্রবেশ করতে হবে না। মুসলমান বলতে লাগলো, কোরআন মানো তুমি, কোরআন যখন তুমি, আমি কোরআন মানি, আর কোরআন মাননেওয়ালাকে জাহান্নামের আগুন তো জ্বালাতে পারবে না, দুনিয়ার আগুন তো দূরের কথা, এটা আমাদের বিশ্বাস। তোদের যদি বিশ্বাস না থাকে তোরা না ঢুক, কিন্তু আমাদের বিশ্বাস যার সিনাই কোরআন থাকবে তাকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও তাকে জ্বালাতে পারবে না। জোরে বলো, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। বাস সবারই নজর রয়েছে মুসলমান লোকটার থেকে, কি করেছে, কি করেছে, সবাই অবাক হয়ে তাকে দেখতে লাগলো। আগুনের ভিতরে ঢুকবে, আগুন তো জ্বালিয়ে দিবে, আগুনের কাজই হলো মানুষকে জ্বালানো, আগুনের কাজ হলো যে কোনো জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়া। এ যদি ভিতরে যায় গেলেই তো চলে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন না, যারা কোরআনের হাফিজ থাকবে, যার ভিতরে কোরআন থাকবে, সে মারা গেলেও মাটি তাকে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা আলিমে দিন থাকবে, যারা বেহতরিন আলিমে দিন থাকবে, যার ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান থাকবে, তাকে মাটি খেতে পারবে না, মাটিও খাবে না, তার তো কবর জান্নাত হয়ে থাকবে। আজ এই আমার সাধারণ লোকটা, সাধারণ ভাইটা আমার আজকে এলান করে দিয়েছে কোরআনকে নিয়ে সে আগুনের ভিতরে যাবে। সবাই মিলে হাহাকার করে করতে লাগলো, হায় কি হবে, হায় কি হবে, হায় কি হবে। এবার সবাই তাকায় ওই লোকটার দিকে, যে লোকটা আগুনের ভিতরে ঢুকবে, ঢুকার জন্য সে প্রস্তুতি নিয়ে নিল। নইবার পরে সে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই সালাত, ইয়া রাসূলুল্লাহ বলে আগুনের ভিতরে প্রবেশ করে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ঢুকে পড়লেন। আগুনের ভিতরে এদিকে ঢুকেছে,
ঢুকিবার পর এবার আগুনে যখন ঢুকলো, ঢুকার পরে এবার সবাই মিলে দেখে অবাক হতে লাগলো। ও আগুনের ভিতরে গেছে, কিন্তু আগুন থেকে দেখা যায় আগুনের ভিতরে ও জ্বলছে না, বরং আগুনের ভিতরে যারা সেরা চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়ায়। জোরে বলুন। আপনারা জেনেছেন যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল, কোথায়? আগুনে যখন ফেলেছিল, এমন ভাবে আগুন লাগিয়েছিল যে মানুষ ওর কাছে যেতে পারতো না, ওর কাছেও যেত না। নমরুদ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ফেলবে কি করে? চতুর্দিকে চক্কির মতো এরকম ঘুরাতে 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 রশি কেটে ওকে আগুনে ফেললো, কিন্তু আগুনে যাওয়া তাদের সম্ভব ছিল না, কাছে যাওয়া। আগুন জ্বলছিল বহু দূরে, আর ওখান থেকে একটা ঝজক ছিল যে সামনে যেতেই পারতো না। তার জন্য হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেললো, এবার আগুনে ফেলার সময়, সে সময় কি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যত ফেরেশতা ছিল, জিবরিল আমিন আসলেন, হযরতে মিকাইল আসলেন, হযরতে যত ফেরেশতা ছিল, হাওয়ার ফেরেশতা, বারিশের ফেরেশতা, সমস্ত ফেরেশতা এসে বলতে লাগলো, ওগো খলিল আপনি আমাকে বলুন, আমি এক্ষুনি বৃষ্টি বর্ষণ করাবার আমি ব্যবস্থা করে দিচ্ছি। আবার কেউ বলতে লাগলো, ওগো খলিল আপনি বলুন, আমি এক্ষুনি হাওয়া নিয়ে আসছি, আমি সমস্ত আগুনকে উড়িয়ে দিচ্ছি। কেউ বলতে লাগলো, আমি অমুক করব, আমি তমুক করব, আপনি এক কাজ করুন, আপনি এটা আমাকে হুকুম দিন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, দেখো যার আমি নবী হয়ে এসেছি সে তো আমাকে দেখছে, তার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার ব্যবস্থা আমাকে আল্লাহই করে দিবেন। যখনই বললেন তার ব্যবস্থা আমাকে আল্লাহই করে দিবেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তখন কোথায়? আগুনে পড়ছে, আগুনে পড়ছে। হযরতে ইব্রাহিম খলিল আগুনে পড়ছে, হযরতে ইব্রাহিম আগুনে পড়ছে। যখনই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছে, এইদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে লেখা আছে, তখন আগুনকে বলছে, ইয়া নারো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগ তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা ও সালামতি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপরে পড়লো, তো আগুন গুলে গুলজার হয়ে গেল। জোরে বলুন। সুবহানাল্লাহ। আগুন ফুলের বাগান হয়ে গেল। দেখা যায় সেই সময় ওই নমরুদের একটি বেটি কোথায় ছিল? ছাদের উপরে ছিল। ছাদের উপর থেকে সে দেখতে পাচ্ছে যে যে জায়গায় ইব্রাহিম পড়েছে তাকে চতুর্দিক থেকে জান্নাতি হুররা এসে পাখা ঝুলাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার এই আগুন যে রয়েছে আব্বা, আগুনের কাজ হলো জ্বালানো, কিন্তু তখনই জ্বালাবে যখন আল্লাহর হুকুম হবে। কি হবে? আল্লাহর হুকুম হবে। আল্লাহর যদি হুকুম না হয় তো আগুন তো জ্বালাতে পারবে না। আল্লাহর হুকুম হলে জ্বালাতে পারবে, আল্লাহর হুকুম না হলে জ্বালাতে পারবে না। এবার যখনই এইদিকে কলকাতা শহরের কোরআন শরীফকে নিয়ে যখনই আগুনের ভিতরে প্রবেশ করেছে, দেখা যায় বাবা যে ওই লোকটা চতুর্দিকে ঘুরে বেড়ায়, চতুর্দিকে বেড়াচ্ছে। সবাই দেখে অবাক হয়ে গেল, আরে আব্বা কিরকম ব্যাপার, এ তো আগুনের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখা যায় কয়েক মিনিট ধরে আগুনের ভিতরে ঘুরলো, ঘুরার পরে আগুন থেকে বের হলো। খোদার কসম আব্বা, যখন ও বের হলো, বের হওয়ার পরে ওর শরীর জ্বালাবে তো দূরের কথা, ওর শরীরের যে কাপড় আছে কাপড়ও এক ফোঁটাও একটা চুলো জ্বলেনি, কাপড় একটা সুতাও জ্বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। সেই সময় দেখে অবাক হয়ে অনেকজন ইহুদি, অনেকজন নাসরানি ইসলাম কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেছিলেন? ইসলাম কবুল করেছিলেন, আল্লাহর নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। কিন্তু আজ আমাদের দেখা যায় আমরা সেই কোরআনকে পড়তে রাজি হই না, আমরা সেই কোরআন তিলাওয়াত করি না। আব্বা রমজান মাস আসিতেছে, কোরআনে পাকের তিলাওয়াত করবেন, কোরআনে পাকের তিলাওয়াত ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআনে পাকের তিলাওয়াত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে পাক পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ। কোরআনে পাকের যদি পড়তে নাও পারেন, কমসে কম প্রতিদিন সূরাগুলো পড়বেন। সূরা ফাতিহা জানেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ইখলাস জানেন, সূরা ইখলাস পড়বেন। সূরা মাউন জানেন, সূরা মাউন পড়বেন। আপনি যে সূরাগুলো নামাজে পড়েন, অন্যান্য সূরা না পড়তে পারলেও আপনি ওই সূরাতগুলি আপনি নামাজের পড়ে কিংবা এরকমই চলতে ফিরতে মাঠে ঘাটে আপনি পাক থাকলে পড়ুন, ওযু করার কোনো প্রয়োজন নাই। ওযু থাকলে বেশি ভালো, না থাকলেও আপনি মুখস্থ কোরআনে পাক তিলাওয়াত করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে পাক
নারায়ে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে নিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসাগালা হযরত। জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা আব্দুল মালিক সাহেব, হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা আব্দুল মালিক সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু আসুন, বসে পড়ুন, একটু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসুন, দাঁড়িয়ে আসুন, আলিম ওলামার ইজ্জত করতে আসুন, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে চলে জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বসে পড়ুন।